দৃশ্য উপভোগ করতে করতে গরম চা খাচ্ছি। যদিও এখন রুম থেকেই জাস্ট এই ভিউটা পাচ্ছি পুরো গ্যাংটক শহরের, অসাধারণ। হোটেলে হেয়ার ড্রায়ার নট ব্যাড। হিমালয়ের কোলে অবস্থিত ছোট্ট সুন্দর রাজ্য হলো সিকিম। হিমালয়ের ডাকে বারবার করে ফিরে আসতে হয় এই সিকিমে, তাই এবার আরও একবার চলে আসলাম সিকিমে। আর এবার আমাদের ডেস্টিনেশন ছিল নর্থ সিকিমের লাচুং এবং ইয়ামথং ভ্যালি এবং ইস্ট সিকিমের নাথুলা বাবা মন্দির এবং ছাঙ্গু লেক। নর্থ ও ইস্ট সিকিমের এটাই আমার প্রথম ভিডিও এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গ্যাংটক পর্যন্ত যাত্রাপথ এবং গ্যাংটকে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের সম্পূর্ণ ডিটেলস। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানালাম। 22শে ডিসেম্বর 2024 আমরা চিতপুর কলকাতা স্টেশন থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিই 12517 গরিব রথ এক্সপ্রেসে করে। নাম গরিব রথ হলেও এই ট্রেনের বিশেষত্ব হলো পুরো ট্রেনটাই এসি 3 টিয়ার, এতে কোনো স্লিপার কোচ, ফার্স্ট এসি বা সেকেন্ড এসি নেই এবং ট্রেনের টাইমিংটাও ভীষণ ভালো। কলকাতা স্টেশন থেকে রাত 9টা 40-এ ছাড়ে এবং পরের দিন সকাল 8:45-টার মধ্যেই এনজেপি পৌঁছে যায়। ওই হ্যালো, কোথায় যাচ্ছিস বলে দে। কোথায় যাচ্ছিস ভাই? আমি তো হচ্ছে লাচুং। এই ট্রেনের প্রথম হল্ট ব্যান্ডেল জংশনে রাত 10:52 নাগাদ এবং তারপর নবদ্বীপ ধামে রাত 11:50 নাগাদ। পরের দিন ভোরবেলা ঘুম ভাঙতেই চোখে পড়ে কুয়াশা ঘেরা সকাল। বাইরে এতটাই কুয়াশা যে কিছুই বোঝা যাচ্ছে না, সবই কেমন ঝাপসা লাগছে। আস্তে আস্তে বেলা বাড়তে থাকে আর একটু একটু রোদ উঠতে থাকে আর আমরা কিষানগঞ্জ হল্ট ছাড়িয়ে এগোতে থাকি আমাদের গন্তব্য নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। ওই ঘুম হয়েছে ভালো? বরফের জায়গায় চলে এসেছিস এখন? কোথায় বরফ দেখতে পাচ্ছিস? নির্ধারিত সময়ের থেকে মাত্র 5 মিনিট লেট করে আমরা এনজেপি পৌঁছে যাই ঠিক সকাল 7:50 এনজেপি স্টেশন থেকে বেরিয়ে আমরা আগে থেকেই বুক করে রাখা আমাদের গাড়িতে উঠে পড়ি এবং চলতে থাকি গ্যাংটকের উদ্দেশ্যে। আমরা আমাদের সম্পূর্ণ ট্যুরটা অর্থাৎ এনজেপি টু এনজেপি পুরো 4 দিনের টোটাল ট্যুরটা প্যাকেজ করে নিয়েছিলাম। এই প্যাকেজের সম্পূর্ণ বিবরণ আমি ভিডিওর শেষে দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সেও আপনাদেরকে যাবতীয় ডিটেলস দিয়ে দেবো। তো আমাদের টোটাল 4 নাইটস অ্যান্ড 5 ডেজের ট্যুরে 4 দিন মহিন্দ্রা জাইলো ছিল এবং 1 দিন ইনোভা ছিল। আপনারা যারা নিজেদের মতন আসতে চান কোনো রকম প্যাকেজ ছাড়া, তারা কিন্তু এনজেপি থেকে গ্যাংটকে যাওয়ার জন্য গাড়ি শেয়ারও করতে পারেন অথবা রিজার্ভেও আসতে পারেন। শেয়ারে করলে পার হেড 500 টাকা পড়বে, সিজন অনুযায়ী হয়তো একটু বাড়তে পারে। আর যদি আপনারা গাড়ি রিজার্ভ করে যেতে চান তাহলে ছোট গাড়ি ভাড়া পড়বে 3.5 থেকে 4,000 এবং বড় গাড়ি ভাড়া পড়বে 4.5 থেকে 5,000। সিজনে অবশ্যই অনেকটাই বেশি পড়বে। রাস্তায় এখানে একটুখানির জন্য থেমে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। এনজেপি থেকে গ্যাংটক পর্যন্ত পৌঁছাতে মোটামুটি 4 ঘন্টা সময় লাগে, তবে জ্যাম থাকলে আরও খানিকটা বেশি সময় লাগতে পারে। চলে এসেছি আমরা আমাদের গ্যাংটকের হোটেল ডেকেনজং গেস্ট হাউসে। এই হোটেলের লোকেশনটা আপনাদেরকে একটু বলে দিই। এই হোটেলটা গ্যাংটক স্টেডিয়ামের পিছন দিকে। গ্যাংটকের এমজি মার্গ থেকে এই হোটেলের ডিস্টেন্স হচ্ছে ঠিক 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। দূরত্ব যদিও খুব একটা বেশি নয়, তবে রাস্তাটা কিন্তু বেশ চড়াই। এই হচ্ছে গ্যাংটক স্টেডিয়াম, এটার পাশেই আম্বেদকর রোড। এই আম্বেদকর রোডেই কিন্তু আমাদের হোটেলটা, হোটেল ডেকেনজং। এখান থেকে এমজি মার্গ যেতে হেঁটে 10 মিনিট মতন সময় লাগলেও রাস্তাটা যেহেতু ভীষণ চড়াই,
সেই জন্য পায়ে যদি খুব জোর থাকে তাহলেই সেখানে কিন্তু হেঁটে যাওয়া সম্ভব। এবার চলুন আপনাদের একটু রুম ট্যুরটা করিয়ে নিই। ঘরটা গরম আছে, হ্যাঁ গিজার সুইচ দেওয়াই রয়েছে। দেখি এখন যতটা তাড়াতাড়ি সম্ভব রেডি হয়ে নিতে হবে। কই কি জানো, তাই তো মনে হচ্ছে দেখে, তো বলবো না তো এই ব্যাপারে কিছু। স্নান করার জায়গা, হ্যাঁ দেখো ওই যে রয়েছে এখন ওই পাশের ঘরটাতে, হ্যাঁ ওইখানে রয়েছে। তো আমি কোনো হোটেলের টয়লেটে দেখিনি। হ্যাঁ নতুন হয়েছে একদম। কোথায় আর খুলছে না, ঠান্ডা লাগছে প্রচন্ড। কালকে সকালে খুলে দেখবো। কাঞ্চনজঙ্ঘা ভিউ তো পাওয়ার কথা বলছে, ওয়েদার ক্লিয়ার থাকলে দেখবো। মারাত্মক লাগছে। তিন দিন থাকবো এখানে না, ভালো হয়েছে হোটেলটা, ভালো। ওইখানে ম্যাল রিসেপশন, ওটা রিসেপশন বসে খেতে পারি, আবার এখানে বাইরেটা তো কি আছে, ডিং ডং। চারদিকে তুলতে হবে না, আমি করেছি, যেটা বললাম সেটা করো। আমি এখন হোটেলে বসে পুরো গ্যাংটক শহরটাকে এখান থেকে দেখছি। ক্যামেরাতে কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা জানি সামনে থেকে কেমন লাগছে। এখান থেকে পুরো শহরটা অসাধারণ লাগছে, পুরো রাতের আকাশে তারার মতন। এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে গরম চা খাচ্ছি, যদিও ঠান্ডা সেরকম নেই, কালকে দেখা যাবে কেমন ঠান্ডা। আর এখানকার লোকাল বিস্কিট খাচ্ছি একটা, যেটা খেতে ভীষণ টেস্টি, খুব ভালো লাগছে খেতে। এটা কালকে আরও এক প্যাকেট কিনবো। কোয়েল কিছু বলবে? এই আতন কিছু বলবি তুমি? এই পুচকি তুমি কিছু বলবে? এই পুচকুন কিছু বল। ভালো। এই বিস্কিটটার কথা বলছিলাম, আমি নিজেও এই বিস্কিটটা ইউটিউবে, চুকা না, নিজেও ওই বিস্কিটটা ইউটিউবের একটা ব্লগ থেকেই দেখেছিলাম যে সিকিমে আসলে অবশ্যই যেন আমরা এই বিস্কিটটা খাই। তো এটা হচ্ছে আমরা কিনলাম লাল মার্কেট থেকে, আর খেয়ে দেখছি সত্যিই দারুণ খেতে, ভীষণ ভালো লাগছে। আমাদের ওখানে তো এইরকম টেস্টের বিস্কিট আমি খাইনি কখনো, বেকারি টাইপেরই অনেকটা, কিন্তু খুব ভালো লাগছে। আরও কয়েকটা কিনবো, যতদিন আছি ততদিন তো খাবোই, বাড়ির জন্যও নিয়ে যাব। তো আমরা বাইরে থেকে এখন হোটেলে ঢুকলাম, মানে আমাদের রুমে ঢুকলাম। হোটেলে তো অনেকক্ষণ আগেই এসেছিলাম, হোটেলে ওই ব্যালকনিতে বসেছিলাম, চাটা খাচ্ছিলাম, ওখান থেকে সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম। তো রুমে এসে দেখলাম আমাদের রুম থেকেও ওই সেম দৃশ্যটা আমাদের রুম থেকেও দেখা যাচ্ছে। রুমের যে বিশাল জানলাটা রয়েছে সেটা দিয়ে পুরো জিনিসটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ডেকেন জং আমাদের এই হোটেল, আসলে এটা একটা হোটেল না, এটা একটা গেস্ট হাউস, মনে হয় খুব নতুনই তৈরি হয়েছে, কিন্তু ভীষণ সুন্দর। আর সবচেয়ে যেটা আমার ভালো লাগছে এই রুমটার, এর আগে আমি যতবার পাহাড়ি জায়গায়, আমি সবসময় পাহাড়ি জায়গাতেই বেড়াতে যাই, আর শীতকালে ম্যাক্সিমাম টাইম আসি। তো প্রত্যেকবার যেটা হয়, সারাদিন বাইরে ঘুরে যখন আমি রুমে ঢুকি ঠান্ডায় পুরো কাঁপতে থাকি, মানে ঘর পুরো ঠান্ডা হয়ে থাকে। এই ঘরটার প্লাস পয়েন্ট হচ্ছে, মানে আমরা সেই কখন বেরিয়ে গেছিলাম, এখন এলাম, এখন দেখছি ঘর পুরো গরম, বাইরে থেকে ভিতরে ঢুকে মনে হচ্ছে একদম ভীষণ গরম। আমাদের সাধারণত আমরা যে ধরনের পরিবেশে থেকে অভ্যস্ত সেরকমই একদম অ্যাটমসফিয়ার একদম সেরকমই লাগছে, একটুও ঠান্ডা লাগছে না, মানে আমি সোয়েটার ছাড়াও এখানে থাকতে পারবো। ঘরটা এতটাই গরম, কোনো রুম হিটার নেই, কিচ্ছু নেই, ঘরটা এমনি এমনি এতটা গরম। যার জন্য আমি তো এই হোটেলটা, হ্যাঁ এটা এমজি মার্গ থেকে একটু দূরে ঠিকই,
যদি পায়ে জোর থাকে হেঁটেও আপনি যেতে পারবেন, কিন্তু আমাদের সঙ্গে বাচ্চা ছিল আর আমাদের অতটা চড়াই উঠতে একটু কষ্ট হচ্ছিলো, সেই জন্য আমরা ট্যাক্সি করে নিয়েছিলাম। যদিও ট্যাক্সি ফেয়ার খুব একটা বেশি নয়, 150 টাকা মাত্র, কিন্তু তবুও বলবো আমি মানে হাইলি রেকমেন্ড করব যে এই গেস্ট হাউসে আপনারা কিন্তু থাকতে পারেন। এখানকার রুম যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, এখানকার পরিবেশ ভীষণ সুন্দর, বাইরের দৃশ্য অসাধারণ। সকালবেলা তো বলছে কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে রুম থেকেই দেখা যায়, তো দেখা যাক যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে দেখতে পাবো, আপনাদেরকেও দেখাবো। আর ওই যে বললাম প্লাস পয়েন্ট, এই রুম ভীষণ গরম, আর রুম থেকে রাত্রিবেলা পুরো গ্যাংটক শহরের ভিউটা জাস্ট অসাধারণ, আপনি বিছানায় বসে বসেও দেখতে পাবেন। রাত্রিবেলা যদিও এই জানলাটা খোলাটা মোটেই বুদ্ধিমানের কাজ নয়, ঠান্ডা ঢুকে আসে, সেই সাথে মশা পোকামাকড়ও ঢুকে আসতে পারে, কিন্তু তবুও আপনাদেরকে দেখাবার জন্য আমি জানলাটা খুললাম যে দেখুন রুম থেকেই জাস্ট এই ভিউটা পাচ্ছি পুরো গ্যাংটক শহরের। অসাধারণ, রাতের আকাশে অসংখ্য তারা, আর ওই যে ওই দিকটাতে হচ্ছে এমজি মার্গ। জানি না ক্যামেরায় কতটা দেখানো সম্ভব হচ্ছে, কিন্তু সামনে থেকে এ দৃশ্য ভোলার নয়। সকালবেলা ঘুম থেকে উঠেই কাঞ্চনজঙ্ঘা দেখার লোভে সোজা জানলার ধারে, জানলা খুলে বাইরে কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করতে থাকলাম, কিন্তু কোথায় কাঞ্চনজঙ্ঘা? ওয়েদার তো মোটামুটি ক্লিয়ারই মনে হচ্ছে, তো কাঞ্চনজঙ্ঘা তো দেখা পাচ্ছি না। তাহলে হয়তো এই রুমটা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যাবে না, যদিও ওরা বলেছিল এই হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। তো দেখা যাক, একবার বাইরে গিয়ে ওই ব্যালকনিটা থেকে দেখা যায় কিনা, ওখান থেকেও একবার দেখব। তবে এদিকটাতে হয়তো দেখা যাবে না, কারণ দেখা গেলে দেখা যেত, ওয়েদার কিন্তু ক্লিয়ারই আছে মোটামুটি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা না গেলেও সকালবেলার পুরো গ্যাংটক শহরটা দেখতেও কিন্তু মন্দ লাগছে না। আমরা স্নান টান করে রেডি হয়ে সোজা চলে আসি ব্যালকনিতে ব্রেকফাস্ট টেবিলে, কারণ একটু বাদেই আমাদেরকে বেরোতে হবে নর্থ সিকিমের উদ্দেশ্যে। ব্রেড বাটার আর পুরি সবজি দুটোই দিয়েছে, আর ডিম সেদ্ধ আছে। ব্রেকফাস্টের কিন্তু প্রত্যেক দিনই এলাহি ব্যবস্থা ছিল, প্রতিদিনই ব্রেড বাটার, পুরি সবজি, ডিম সেদ্ধ, ম্যাগি সবই থাকতো। আর শেষের দিন অর্থাৎ গ্যাংটক থেকে এনজেপি ফেরার দিন স্পেশাল ট্রিট হিসেবে আলুর পরোটাও দিয়েছিল। আর এই সব কিছুই কিন্তু ছিল আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। যে 3 দিন এই হোটেলে ছিলাম তার মধ্যে একদিন ডিনারে নিয়েছিলাম রুটি আর চিকেন কষা, একদিন রুটি আর চিলি চিকেন, আর একদিন মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন, গার্লিক চিকেন। এখানে একটা কথা জানিয়ে রাখি, আমরা যে 3 দিন গ্যাংটকে ছিলাম সেই 3 দিনের প্রত্যেক দিনই কিন্তু ব্রেকফাস্টে আমাদের প্যাকেজে ইনক্লুডেড ছিল, কিন্তু ডিনার এবং লাঞ্চ কিন্তু ইনক্লুডেড ছিল না, ওটার জন্য আমরা আলাদা করে পে করেছি, কারণ ওটা আমাদের কাস্টমাইজ প্ল্যান ছিল। এই যে শেষ পর্যন্ত এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে, কিন্তু খুবই সামান্য অংশ দেখা যাচ্ছে, তবুও দেখা গেছে। তো হোটেলের নামটা আরও একবার বলে দিই, হোটেলের নাম ডেকেন জং অথবা ডেকেন ভিলা, দুটো নামই আছে। আর দেখুন এখানে আমি হোটেলের ফোন নাম্বারও শেয়ার করে দিচ্ছি, স্ক্রিনেই শেয়ার করছি, আমি সরাসরি ওখান থেকেই ফোন নাম্বারটা তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এর আগে আমার অন্যান্য ভিডিওতে অনেক নালিশ এসেছে, কমপ্লেন এসেছে যে আমি হোটেলের নাম্বার শেয়ার করি না, সেই জন্য এখান থেকে ডাইরেক্ট দেখিয়ে দিই। তো এবারে আসি আমরা আমাদের প্যাকেজের কথায়। আমাদের এইবারে ট্রিপ ছিল মোট 4 দিনের, তার মধ্যে 3 দিন আমরা ছিলাম গ্যাংটকে আর একদিন ছিলাম নর্থ সিকিমের লাচুংয়ে। আর আমরা ঘুরেছি নর্থ সিকিমের লাচুং আর ইয়ামথাং ভ্যালি, আর একদিন ইস্ট সিকিমের নাথুলা বাবা মন্দির আর ছাঙ্গু লেক। তো নর্থ সিকিমের যে 1.5 দিনের মিল, সেই 1.5 দিনের মিলটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। আর গ্যাংটকের যে মিলগুলো, খাবারগুলো, ওটা তো আমি আগেই বলেছিলাম যে গ্যাংটকে যে 3 দিন ছিলাম তার প্রত্যেক দিনের ব্রেকফাস্ট আমাদের প্যাকেজে ইনক্লুডেড ছিল, কিন্তু বাকি ডিনার আর লাঞ্চ সেগুলো কিন্তু আমরা আমাদের নিজেদের মতন ইচ্ছা মতন করবো বলেই আমরা ওটাকে প্যাকেজের মধ্যে নিয়ে নিই, ওটার জন্য আমরা আলাদা করে পে করেছি। যখন যেখানে খেয়েছি সেখানেই আমরা আলাদা করে পে করেছি। তো আমাদের এই 4 দিনের প্যাকেজ মানে এনজেপি টু এনজেপি টোটাল প্যাকেজ ছিল 52,000 টাকা। আমরা মেম্বার ছিলাম মোট 6 জন, 4 জন অ্যাডাল্ট এবং 2 জন বাচ্চা, একজন 3 বছরের বাচ্চা আর একজন 7 বছরের বাচ্চা। তো আমাদের টোটাল প্যাকেজ হয়েছিল
52,000 টাকার। তার মধ্যে নর্থ সিকিমের 1.5 দিনের মিল ইনক্লুডেড আর গ্যাংটকের প্রতিদিনের ব্রেকফাস্টটা ইনক্লুডেড ছিল। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে নর্থ সিকিমে আপনারা যদি লাচুং থেকে শুধু ইয়ামথাং ভ্যালি যান তো ইয়ামথাং ভ্যালিটাই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। তবে যদি আপনারা 0 পয়েন্ট বা মাউন্ট কাটাও এই জায়গাগুলোতে যেতে চান তার জন্য কিন্তু আলাদা করে পে করতে হবে, 4,000 টাকা করে নেয় তার জন্য এক্সট্রা। তো সেটা কিন্তু প্যাকেজের মধ্যে, আমাদের প্যাকেজ বলে না, কোনো ট্যুর এজেন্সির কোনো প্যাকেজের মধ্যেই কিন্তু ওগুলো ইনক্লুডেড নয় আমি যতদূর জানি। আর ওইদিকে ইস্ট সিকিমের যে ট্রিপটা মানে নাথুলা, ছাঙ্গু আর বাবা মন্দির, সেখানেও কিন্তু নাথুলাটা এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়। নাথুলার জন্য কিন্তু আপনাদেরকে আলাদা করে পে করতে হবে, আমাদেরকেও আলাদা করে পে করতে হয়েছিল। মোটামুটি ওই 3 থেকে 4,000-এর মতন দিতে হয় নাথুলা যাওয়ার জন্য আলাদা করে। আপনারা চাইলে কিন্তু পুরো ট্রিপটাতেই সমস্ত মিলগুলোই প্যাকেজের মধ্যে নিতে পারেন, সেক্ষেত্রে একটু বেশি দিতে হবে, কিন্তু আমার মনে হয় সেটা না করাটাই ভালো। যেহেতু আপনারা দিনের মধ্যে বিভিন্ন টাইমে বাইরে বিভিন্ন জায়গায় থাকবেন, এটা সম্ভব নয় কোনোভাবেই যে আপনি লাঞ্চ টাইমের মধ্যে হোটেলে এসে লাঞ্চ করতে পারবেন। যেমন ধরুন আমাদের ছাঙ্গু ইস্ট সিকিমের যেদিন ট্রিপ ছিল, ছাঙ্গু বাবা মন্দির নাথুলার দিন, সেদিন তো আমাদের ফিরতে ফিরতেই প্রায় বিকেল, প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো ওই দিন তো আর সম্ভব না যে সন্ধ্যাবেলা ফিরে এসে হোটেলে আমরা লাঞ্চ করবো আর সারাদিন কিছু না খেয়ে থাকবো। তো সেই দিন লাঞ্চটা কিন্তু বাইরেই করতে হবে। আর যেদিন আমরা প্রথম দিন যেদিন গ্যাংটক এন্টার করি সেদিনও কিন্তু পৌঁছাতে প্রায় বিকেল হয়ে যায়, তো সেদিনও লাঞ্চ আমাদেরকে বাইরেই করে নিতে হতো। তো এই সব কারণের জন্যই আমরা কিন্তু গ্যাংটকের মিলগুলো প্যাকেজের মধ্যে ইনক্লুড করিনি, ওটা আমরা নিজেদের ইচ্ছা মতন করে নিয়েছিলাম। আর তাছাড়াও আমার মনে হয় আপনি যখন একটা নতুন কোনো জায়গায় যাচ্ছেন সেখানকার লোকাল ডিশেস, সেখানকার ট্র্যাডিশনাল ডিশেস, এগুলো এক্সপ্লোর করাটাই ভালো। তো সেই জন্য আমি বলবো যে নর্থ সিকিমের যে মিলটা সেটা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড হলেও আপনারা চেষ্টা করবেন গ্যাংটকে নিজেদের ইচ্ছা মতনই খাওয়া দাওয়াটা করে নেওয়ার। তো হোটেলের নাম, হোটেলের ফোন নাম্বার সব কিছুই আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আমরা যে ট্যুর এজেন্টের মাধ্যমে গিয়েছিলাম, আমাদের খুব পরিচিত একজন নীলাঞ্জন রয়, তো তার ফোন নাম্বারও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে যেতেই পারেন। খুব ট্রাস্টওয়ার্দি, খুব বিশ্বস্ত, আমাদেরকে খুব ভালো করে ঘুরিয়েছে। আপনারাও চাইলে ওর সাথেই যেতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের উপকারে লাগে, আপনাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর খুব তাড়াতাড়ি আসছি নর্থ সিকিমের ভিডিও নিয়ে, সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।